শিকাগোর লেকের ধারে এক অলস বিকেলের পিকনিক স্পট। অক্টোবরের প্রথম দিন আমরা শুরু করলাম 1 মিটার প্রশস্ত একটি দৃশ্য দিয়ে। 1 মিটার দূর থেকে একে দেখা যাচ্ছে। এবার প্রতি 10 সেকেন্ডে আমরা 10 গুণ দূর থেকে দৃশ্যটি লক্ষ্য করব। কাজে আমাদের দেখার ক্ষেত্রেও 10 গুণ প্রশস্ত হয়ে যাবে। এই বর্গক্ষেত্রটি 10 মিটার প্রশস্ত, আর 10 সেকেন্ডের মধ্যে পরবর্তী বর্গটি এর চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। আমাদের চিত্রটি পিকনিককারীদের কেন্দ্রে অবস্থান করছে। 100 মিটার প্রশস্ত যে দূরত্ব একজন মানুষ 10 সেকেন্ডে পার হতে পারে, এই বর্গটি 1 কিলোমিটার প্রশস্ত 1000 মিটার। যে দূরত্ব একটি চলন্ত গাড়ি 10 সেকেন্ডে পার হতে পারে, 10 টু দ্য পাওয়ার 4 মিটার অর্থাৎ 10 কিলোমিটার। যে দূরত্ব একটা সুপারসনিক এরোপ্লেন 10 সেকেন্ডে অতিক্রম করতে পারে। প্রথমে আমরা লেক মিশিগানের একটি পাস দেখতে পাচ্ছি। 10 টু দ্য পাওয়ার 5 মিটার যে দূরত্ব একটি কক্ষ প্রদক্ষিণরত স্যাটেলাইট 10 সেকেন্ডে পার হতে পারে। ঘন মেঘেদের সারি, মধ্য পশ্চিমের দিনের আবহাওয়া এমনই। 10 টু দ্য পাওয়ার 6, 1 এর পাশে 6, 0, 10 লক্ষ মিটার। শিগগিরই পৃথিবীটাকে একটা নিরেট গোলক হিসাবে দেখা যাবে। এখন আমরা সমগ্র পৃথিবীটিকে দেখতে পাচ্ছি। যাত্রা শুরুর মাত্র 1 মিনিট পার হয়েছে। পৃথিবীর দূরত্ব মিলিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের নক্ষত্রগুলো এখনো অনেক দূরে। তাদের কোনো নড়াচড়া এখনো বোঝা যাচ্ছে না। একটি রেখা প্রসারিত হচ্ছে প্রকৃত আলোর গতিতে। 1 সেকেন্ডের মধ্যে আমরা চাঁদের তির্যক কক্ষপথ অতিক্রম করতে যাচ্ছি। এবার আমরা সূর্যকে আবর্তনকারী পৃথিবীর কক্ষপথের একটি ক্ষুদ্র অংশকে শনাক্ত করতে পারছি। কক্ষপথটি এখন প্রতিবেশী গ্রহগুলো পার হচ্ছে। শুক্র, মঙ্গল, তারপর বুধ। আমাদের দৃশ্যপটে আবির্ভাব হচ্ছে সৌরজগতের উজ্জ্বল কেন্দ্র সূর্য। তাকে অনুসরণ করছে বাইরের অন্যান্য বিশাল গ্রহগুলো, যারা তাদের বিশাল কক্ষপথে আবর্তনরত। এই কক্ষপথটি প্লুটো গ্রহের একটি প্রায় অস্পষ্ট ধূমকেতুর ঝালর দিয়ে শেষ হয়েছে আমাদের সৌরজগৎ। 10 টু দ্য পাওয়ার 14 আমাদের সৌরজগৎ সংকুচিত হয়ে দূরের একটি উজ্জ্বল বিন্দুতে পরিণত হয়েছে। আমাদের সূর্য এখন অসংখ্য নক্ষত্রদের মধ্যে সাধারণত একটি। এই বর্গটি 10 টু দ্য পাওয়ার 16 মিটার, 1 আলোকবর্ষ। এখনো পরের নক্ষত্র পর্যন্ত পৌঁছেনি। আমাদের শেষ 10 সেকেন্ড পদক্ষেপ আরো 10 আলোকবর্ষ দূরে নিয়ে এলো, আর পরেরটি হবে 100। প্রতি পদক্ষেপে আমাদের দৃশ্যপট এখন এত বদলে যাচ্ছে যে এমনকি ব্যাকগ্রাউন্ডের নক্ষত্রগুলো পর্যন্ত মনে হচ্ছে মিলে যাচ্ছে। সবার শেষে আমরা উজ্জ্বল নক্ষত্র আর্করাস পার হলাম, সেই সাথে ডিপারের আরো কিছু নক্ষত্র। সাধারণ কিন্তু সম্পূর্ণ অচেনা নক্ষত্ররাজি আর গ্যাসের মেঘমালা আমাদের ঘিরে আছে যখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি অতিক্রম করছি। বিশাল পদক্ষেপ আমাদের গ্যালাক্সিটির বাইরে নিয়ে যাচ্ছে। এবার গতি কমলে দেখা যাচ্ছে বিশাল সমতল স্পাইরালটি আমাদের দিকে মুখ করে রয়েছে। শিকাগো ছেড়ে রওনা দেবার সময় আমরা যে সময় ও পথ নির্বাচন করেছিলাম তা আমাদেরকে এমন একটি কোর্স ধরে গ্যালাক্সির বাইরে নিয়ে এসেছে যা এই চাকতির সাথে প্রায় লম্বালম্বি। 10 টু দ্য পাওয়ার 22, 10 লক্ষ আলোকবর্ষ। আমাদের গ্যালাক্সির পাশের দুটি ছোট্ট বিচ্ছিন্ন গ্যালাক্সি হল ম্যাজেলান ক্লাউড। দৃশ্যপটে গ্যালাক্সি গুচ্ছ এখন নতুন এক ধরনের কাঠামো তৈরি করছে। জলজলে বিন্দুগুলো কোনো নক্ষত্র নয়, বরং অসংখ্য নক্ষত্র বিশিষ্ট একটি পরিপূর্ণ গ্যালাক্সি। অন্যান্য গ্যালাক্সির পাশাপাশি আমরা পার হচ্ছি বৃহৎ ভার্গো গ্যালাক্সি গুচ্ছ। 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি আলোকবর্ষ দূরে। আমরা আমাদের দৃষ্টির প্রান্তসীমায় এসে গেছি। এখন ফিরে যেতে হবে। এই নির্জন দৃশ্যপট ধূলিকণার মতো গ্যালাক্সি হলো মহাশূন্য। যেমন একে দেখা যাচ্ছে, এই শূন্যতাটাই স্বাভাবিক। আমাদের নিজেদের চারপাশের সমৃদ্ধতা আসলে এক ব্যতিক্রম। এবার লেকের ধারে পিকনিক স্পটে আমাদের ফিরতি ভ্রমণটি হবে দ্রুততর সংস্করণ।
প্রতি 2 সেকেন্ডে পৃথিবীর সারফেস কমতে থাকবে 10⁻1 হিসাবে। প্রতি 2 সেকেন্ডে আমরা পৃথিবীর দিকে অবশিষ্ট দূরত্বের শতকরা 90 ভাগ কভার করব। লক্ষ্য করুন, বৃহৎ কর্মকাণ্ড আর আপেক্ষিক কর্মহীনতার মাঝে পার্থক্য। আমাদের পরবর্তী লক্ষ্যের দিকে পুরোটা জুড়ে থাকবে একটি ছন্দ পিকনিক স্পটে ঘুমিয়ে থাকা মানুষটির হাতের চামড়ার নিচে কার্বন পরমাণুর নিউক্লিয়াসের একটি প্রোটন। আমরা শুরুর স্থানে ফিরে এসেছি। আমরা 1 মিটারে এসে গতি কমাচ্ছি 10⁻0। এখন প্রতি 10 সেকেন্ডে আমরা চূড়ান্ত গন্তব্যের দিকে দূরত্ব কমিয়ে আনব শতকরা 90 ভাগ। প্রতিটি পদক্ষেপ হবে আগের চেয়ে অনেক ছোট। 10⁻⁻2 1 মিটারের 100 ভাগের 1 ভাগ 1 সেন্টিমিটার। আমরা হাতের পৃষ্ঠের দিকে এগিয়ে চলেছি। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা চামড়ার মাঝে প্রবেশ করব, সর্ববহিস্থ মৃত কোষ থেকে স্তরের পর স্তর অতিক্রম করে একটি ক্ষুদ্র রক্তকণিকার অভ্যন্তরে। চামড়ার স্তর অদৃশ্য হয়ে কোষের বহিস্থ স্তরে পরিণত হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, লোহিত রক্তকণিকা বহনকারী কৌশিক জালিকা। আমরা শ্বেত কণিকায় প্রবেশ করছি। মূল কণিকাগুলোর মাঝে কোষ প্রাচীরের পোরাস দেয়াল আবির্ভূত হচ্ছে। আভ্যন্তরীণ নিউক্লিয়াস বহন করছে একজন ব্যক্তির সমগ্র বৈশিষ্ট্য, ডিএনএর পেঁচালো কয়েল। আরও নিকটবর্তী হলে দেখা যাচ্ছে সেই ডবল হেলিক্স, একটি জোড়া মইয়ের মতো দীর্ঘ অণু, যার জোড়া ধাপগুলো 4 অক্ষরের একটি বর্ণমালায় 2 বার করে পাঠ করা হয়। এক শক্তিশালী জেনেটিক বার্তার শব্দাবলী। আণবিক স্তরে আকৃতি ও গতি আরো পরিষ্কার দেখা যায়। আমরা একটি সাধারণ স্থানের দিকে ফোকাস করি। 3টে হাইড্রোজেন পরমাণুর একটি গ্রুপ তড়িৎ শক্তি দিয়ে একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত। কার্বন পরমাণুটির বহিস্থ স্তর আবার 4টি ইলেকট্রন দিয়ে তৈরি। কোয়ান্টাম গতিতে তাদের মনে হয় এক ঝাঁক কম্পমান বিন্দু। আমরা নিজেদেরকে এই বহিস্থ ইলেকট্রনগুলোর মাঝে আবিষ্কার করছি। এখন আমরা আরো শক্ত ঝাঁকের মাঝে আবদ্ধ 2টি আন্ত ইলেকট্রনের নিকটবর্তী হই। এখন যদি আমরা পরমাণুর আকর্ষণ কেন্দ্রের দিকে অগ্রসর হতে থাকি, তাহলে এক বিশাল আন্ত শূন্য স্থানের মাঝে প্রবেশ করি। 10 এর 14 পাওয়ারের মধ্যে দিয়ে নিয়ে এসেছে। এখন ক্ষেত্রটি যদি 1 একক হয়, তাহলে যখন আমরা একসাথে অসংখ্য গ্যালাক্সি গুচ্ছ দেখেছিলাম, তখন তা ছিল 10⁻40। একের পরে 40টি শূন্য। এভাবেই প্রকৃতি জগতের ডিজাইন তৈরি হয়েছে। সর্ববৃহৎ জগৎ থেকে সর্বক্ষুদ্র জগতের মাঝে একই স্রষ্টার হাত দক্ষতার সাথে এই কর্ম সম্পাদন করেছে।